नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिও भालो आछि। एकटू आगे आमी 12 फेल सिनेमाटा देखे उठलाम। दारुण दुर्दान्त सिनेमा, माने प्रत्येकेर देखा उचित। एत माने मोटिवेट होबे भेतर थेके कि बोलबो। और विशेष करे स्टूडेंटरा तादेर तो देखा उचितই उचित। पेছনে একটা কি মারছে, উকি কি উকি মারছে, ওটা হচ্ছে একটা কাঁথা না, এ ক্যাথাকুরানির কাঁথা না, এ দুর্দান্ত কাঁথা। দেখবে দাঁড়াও, ভিডিওটা শুরু করার আগে একটু দেখাই। বাংলাদেশের যে নকশি কাঁথা হয় না, সেই কাঁথা তো দেখো, এই যে খুব সুন্দর কাঁথাটা, এটা আমার ভাইয়ের বউ দিয়েছে। অনেক দিন ধরে ব্যবহার করছি, অনেক দিন আগে দিয়েছে। তো কাঁথাটা ও বাংলাদেশে ওর কে কারা আছে তারাই মামি ঠামি কারা আছে তাদের কাছ থেকে সেলাই করে এনে দিয়েছিল। আমাকে একটা দিয়েছে, আমার দিদিকে একটা দিয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। ইউটিউবে হচ্ছে জিডি 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 জিডি, মানে জিডি না যেন হচ্ছে কি এসে গেছে। সেই একটা টাইমে বলতো না বাচ্চাদের যে ঘুমিয়ে পড়ো, খেয়ে নাও, না হলে গব্বর চলে আসবে। তো আমার মনে হয় ইউটিউবের যে বাচ্চারা আছে, বাচ্চাদের শান্ত করার জন্য এখন জিডি 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 করছে। তো জিডি সত্যি মানে এই জিডি জিডির ভয় দেখাতে দেখাতে এমন একটা জিডিকে এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে, কেউ এখন কিন্তু জিডিকে ভয়ও পায় না। হ্যাঁ, মানে যেই জিনিসটা যতটা দেখানো দরকার তার থেকে অনেক বেশি দেখিয়ে ফেলেছে। তো তার জন্য সবাই বুঝেও গেছে যে এটা তেমন একটা ভয়ের ব্যাপার না। তো ঠিক আছে। তো এই যে আমাদের দালাল মানে এজেন্ট, আমাদের সবার দালাল না, সে আবার চরিত্র বিচার করে তার দালালি করে। মানে চরিত্রের যার বেশ গড়বড় থাকবে, চরিত্রের যার বেশ গন্ডগোল থাকবে, মানে একটু মানে কি বলবো গড়বড় চরিত্র থাকবে, তার হয়ে এ দালালি করে। এ কোনো ভালো মানুষের দালালি করে না। যেখানেই চরিত্রের কুচকুচানি থাকবে, যেখানেই চরিত্রের গন্ডগোল থাকবে, যেখানেই চরিত্রের গন্ডগোল থাকবে সেখানেই কিন্তু আমাদের এই দালাল দালালি করতে চলে যাবে। কেননা তার থেকে বেশি ভালো কেউ দালালি আর করতে পারবে না। ও অনেক সময় বলে না যে সন্দীপের যে দিদি সন্দীপ রেখেছে, তা কেন তার মুখের ভাষার জন্য রেখেছে। কেননা অন্যরা যদি সন্দীপের উপরে অ্যাটাক করে, এই দিদি গালাগালি ঠালাগালি দিয়ে সন্দীপকে বাঁচিয়ে নিয়ে আসবে। তো সেম কথা এই দালালের জন্য, মানে দালালকে যে কি বলবো সুপারি দেয় এই দালালি করার জন্য। তো কিসের জন্য দেয়? অনেকেই তো আছে, তাদের সবাইকে দেয় না কেন? ও তার লজিকের জন্য? না না না, তার লজিক বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি আছে? তার মুখের ভাষাটা আছে। তো তার মুখে এমন ভাষা সে দেওয়ার করবে যাতে অন্য সবাই একদম, কেননা প্রত্যেকের মান সম্মান আছে এখানে, প্রত্যেকের আছে, শুধু একমাত্র ওই দালাল। মানে এখানে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে সন্দীপকে সন্দীপ যে ঘুরতে গেছিল তার দিদি আর তার মা, বাচ্চা, আরও তাদের যে ভিউয়ার্স ছিল তাদের সঙ্গে তারাপীঠ। তো সেখানে যে সন্দীপকে একটা ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল এই দালাল আরও কিছু জন, যে সেখানে এক ঘরে তারা ছিল, ডবল বেড ছিল, মানে দুটো আলাদা বেড ছিল। সন্দীপ রাত্রে ঘুমিয়ে, মানে তার ছেলে ঘুমিয়ে পড়লে পাশের বেডে তার দিদির সঙ্গে গিয়ে কুলুকুলু করবে। তো এই সমস্ত তখন আমি প্রমাণ দিয়ে একটা ভিডিও করেছিলাম। অনেকের আবার সেটা মনে হয়েছে যে আমি সন্দীপের দিদির হয়ে ভিডিওটা করেছি। তো আমি এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আমি কোনো সন্দীপের দিদির হয়ে ভিডিওটা করিনি। আমি ওখানে সন্দীপকে যে একটা ভুল প্রমাণ করে নেগেটিভভাবে সবার কাছে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, যেরকম এর আগে কণিকাদেরও করেছে এবং অনেকটাই সে সফল হয়েছে। তো সন্দীপের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা একটা করার চেষ্টা করছে, যাতে সন্দীপের ভিউয়ার্সরা তাকে ভুল বোঝে এবং তার থেকে দূরে সরে যায়। কেননা চরিত্রটা মানুষের দেখবে, যার থেকে চরিত্র কিন্তু একটা এমন জিনিস, সেটা গেলে কিন্তু আর পাওয়া যাবে না। তো টাকা পয়সা সব কিছুই কিন্তু যাবে আসবে, কিন্তু চরিত্রটা যদি যায় সেইটা আর ফিরে আসবে না। আর এই সমস্ত যারা গ্রামে থাকে বা এরকম যারা নেচারের সঙ্গে থাকে, মাটির সঙ্গে মিলে থাকে, তাদের কিন্তু চরিত্রটাই মেন। তো এই ক্ষেত্রে কিন্তু পুরো দমে চেষ্টা করা হচ্ছে যে সন্দীপের চরিত্র দিকটা একদম মানে এমনভাবে প্রেজেন্ট করা, সবার সামনে এমনভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যাতে সন্দীপের সেই দিদির সঙ্গে একটা মাখো সম্পর্ক, একটা অবৈধ সম্পর্ক
সম্পর্ক এরকমভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেটা আমি কিন্তু পুরো প্রমাণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা পুরো মিথ্যে একটা প্রচার চলছে। তো সেটা অনেকেরই মনে হয়েছে যে আমি সেই সন্দীপের দিদির হয়ে ভিডিও করেছি, একদমই না। তারা যদি সেটা মনে করে তারা একদম ভুল মনে করেছে। আর সেই ভুলটা আমার মনে হয় যে তারা যদি মন থেকে মনে করে আমার কিচ্ছু করার নেই, কেননা আমি তো ভিডিওতে সেরকম কিছু বলিও নি। আমি যেটা ওখান থেকে যেই তথ্যগুলো নিয়েছি সেইগুলো আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো এই হলো ব্যাপার। আর এই যে জিডির ব্যাপার, এই তো ও এমন কিছু করেছে। তো সেই রকমই যদি হতো ওর কাছে জিডি তো মানে এমন কিছু ওর কাছে দিস্তা জিনিস এসছে, তাহলে তো মানে সেই দিয়ে ও প্রত্যেক দিন কি বলবো ওই টমেটো সসের সঙ্গে সেই দিস্তা কাগজগুলো দিয়ে ও রীতিমতন ব্রেকফাস্ট করতে পারে। হ্যাঁ, ও এমন কাণ্ড কারখানা করে রেখেছে। যবে থেকে ও এই কন্ট্রোভার্সি লাইনে এসছে তবে থেকে ও এমন কিছু করে রেখেছে, এমন কিছু রায়তা ছড়িয়ে রেখেছে, তার জন্য ওর কাছে দিস্তা কাগজ কিন্তু এসছে। আর ওই বেগুন ভাজা ভাত এইসব দিয়ে সকালের 8টার মধ্যে ব্রেকফাস্টটা না সেরে ও কিন্তু ওই দিয়েই কিন্তু ব্রেকফাস্টটা সেরে ওর পেটটা ভালো রকমের ভরতে পারে। কেননা দেখবে অনেক সময় এই গরু আছে এরা কিন্তু কাগজ ফাগজও খায়। তো সেটাও করতে পারে কেন ও যে এই যে জিডি বলো এর পেছনে এর নামে জিডি করবে, ওর নামে জিডি করবে, তার নামে জিডি করবে, যখন তখন বেরিয়ে যাচ্ছে জিডি করতে, বা কেউ একজন জিডি করেছে সেইটা ওর চ্যানেলের মাধ্যমে প্রচার করছে। কি হলো প্রচারটা করে, হলোটা কি? কেননা এমন কিছুই তো করে ফেলতে পারলো না, শুধু কে একজন কার নামে জিডি করেছে তো সেইগুলো নামঠামগুলো উজ্জ্ব রেখে ও খবরটা দিল, ওর চ্যানেলটা মানে নিউজ চ্যানেল হিসেবে সবার সামনে প্রচার করলো যে এ একজনের নামে জিডি করেছে, ব্যাস হয়ে গেল ঝামেলা, জিডি করেছে, আর কি হয়েছে? আর কিছুই হয় নাই। তো সেটাই বলবো যে ও নিজে কি করছে, ও নিজে কি কতগুলো কি করে রেখেছে সেইগুলো তো ওকে আগে দেখতে হবে। প্রত্যেকটা বাচ্চার নামে এমন কথা বলে রেখেছে, সেই মারা যদি সব এক হয়ে ওর নামে জিডি করতে যায় তো সেইখানে ওর নামে কতগুলো জিডি হবে ও ভাবতে পেরেছে? এখনো পর্যন্ত ভাবতে পেরেছে? হিসাব নিকাশ কিছু করেছে? আবার ও যখন বলতে বসে, ও যখন মানে বলে যে আমি কোনো বাচ্চার নামে তেমন কিছু বলিনি, আমাকে সবাই বলে আমি বাচ্চার নামে এই বলেছি ওই বলেছি, আমি তখন হাঁ হয়ে ভাবি এ কি বলছে, বলছেটা কি যে ও বাচ্চার নামে কোনো বাচ্চার নামে কিছু বলেনি। হ্যাঁ, মানে কি বলবো, ও তন্নার মেয়েদের নামে বলেনি, ছোট বাচ্চা দুটো শিশুর নামে বলেনি, ও রিম্পার ছেলেদের নামে বলেনি, ও কণিকার মেয়ের নামে বলেনি, ও কণিকার যত ননদের যে সন্তানরা আছে তাদের নামে বলেনি। ভুলে যায় কি করে? ও আরও বলেছে এখন যাদের সঙ্গে ওর ভালো সম্পর্ক হয়েছে তাদের মেয়েদের নামেও ও বলেছে। এখন সেই মারা ভুলে গেছে, কেননা তার সঙ্গে এখন ভালো সম্পর্ক হয়েছে, সেই মারা ভুলে গেছে। কিন্তু ও তো নিজে বলেছে, নিজে বলে গিয়েও ভুলে যায় কি করে? যখন ওই কমিউনিটি পোস্টটা দেখলাম তখনই আমি ভেবেছিলাম যে এর কিচ্ছু হয়নি, কেননা ওর কাছে কোনো সেই রকম সলিড কোনো কন্ট্রোভার্সি নেই। তো যেটা দিয়ে ও ভিডিও করবে, ও কন্ট্রোভার্সি করবে সেরকম কিছু নেই। তো যথারীতি ও দিয়ে দিল, একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল, কেননা পরের দিনের ওর কাছে বেশ ভালো রকম একটা রসদ ও তৈরি করে নিল যে পরের দিন আমি আসবো আর কি হয়েছে এটা ভেবেই পরের দিন সব দর্শকরা যারা নেগেটিভভাবে আমাকে দেখে, যারা পজিটিভভাবে আমাকে দেখে, প্রত্যেকে দৌড়ে আসবে যে কি হলো দেখি। তো ও এইটাই করে, মাঝে মধ্যেই ও এইটা করে, কন্ট্রোভার্সি করে। তারপরে হচ্ছে ওর কান্নার একটা দেয় কান্না, তারপরে হচ্ছে ওর দুঃখের একটা দেয়, তারপরে হচ্ছে আমি আর কন্ট্রোভার্সি ভিডিও করবো না এরকম একটা দেয়। ওর কিন্তু দেখবে তোমরা ওর পুরোনো ভিডিওগুলো যাবে অনেক আগে, ও কিন্তু এই সার্কেলটা ও করতেই থাকে, ও সার্কেলটা চালিয়েই যেতে থাকে। খুব কাউকে নিয়ে দিল, খুব গালাগাল দিয়ে, খুব মানে হার্ট করে কথা বললো, তারপরে হচ্ছে ওকে নিয়ে যখন কেউ বললো তখন আবার কাঁদতে চলে ইমোশনাল সবাইকে দর্শকদের ব্ল্যাকমেল করতে চলে আসে, তারপরে আবার দিয়ে দেয় আমি কন্ট্রোভার্সি করবো না, এরকম একটা ব্যাপার দিয়ে চলে আসে। ও সেম জিনিসটা আবার করলো, এর আগেও এই জিনিসটা করেছে। আর সত্যিই তাই, ও যখন এরকম ইমোশনাল গেমগুলো খেলতে আসে তখন ওর চোখে কিন্তু কাজল থাকে না, তাছাড়া ওর চোখে কাজল থাকে। আর ওর এই দর্শকরা, ওর যারা প্রিয় দর্শক, এদেরও কিন্তু একদিন চোখ খুলবে, আমার দৃঢ় বিশ্বাস। আর আমার যেটা বিশ্বাস সেটা হয়, আমি জানি। কেন বলছি বলো তো, ও যে এখন যেসব খরচাগুলো করছে তো দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছে যে ও এমন একটা কিপটে মানুষ, এতদিনও ও বেশ ভালো রকম রোজগার করেছে, কিন্তু তখনও এইভাবে ও পয়সা খরচ কিন্তু করেনি।
এই যে দর্শকদের দ্বারা ও যে পয়সাটা রোজগার করলো, মানে ডিজিটাল ভিখারি রূপ নিয়ে ও যে পয়সাটা ওর ব্যাংকে ঢোকালো, সেই টাকাটা দিয়ে ও যেই খরচগুলো করছে, মানে বিয়ে বাড়ির কেনাকাটা থেকে শুরু করে একটা কি বলবো, একটা টেবিল এনেছে, টেবিল, একটা প্লাস্টিকের টেবিল ভালো একটা কোম্পানি নিতে গেলে সেটা কত হবে, ধরলাম 5,000, 7,000, 8,000, এর বেশি তো না। ভালো যদি নিতে যেত, তো সেটা না নিয়েছে একটা অতীব, মানে কি বলবো, ওটা কারা নেয় ওই রকম একটা কম দামি একটা টেবিল নিয়েছে। ভালো কথা, আমি তো বলবো ওর বর 10,000 টাকা ইনকাম করে, তবুও ওর বরের একটা যে ভালো জিনিসটা নেব সেরকম একটা ব্যাপার আছে। কেননা ওর বর যে বললো যে ব্র্যান্ডেড জিনিসটা নেওয়ার কথা, কিন্তু ওর মধ্যে ওই ব্র্যান্ডেড জিনিসটাই নেই, ব্র্যান্ডেড যে ব্যাপারটা সেটাই নেই। ও বললো এই তো এটাই ভালো, এটা ফাটবে না, এটাই ভালো, নিয়ে চলে এসছে। ওর কাছে কিন্তু যথেষ্ট টাকা আছে, ও কিন্তু নিতে পারতো যে একটা জিনিস নেব, বেশ টেকসই হবে, নেব। এমনকি ও যদি নিত, কাচের টেবিলও নেওয়ার মতন ওর ক্ষমতা ছিল, কিন্তু ও তো সেটাও নেবে না। এবার আমি যে বললাম ওর বর একটু দামি জিনিস, ভালো জিনিস কম উপার্জন করলেও মেন্টালিটিটা কিন্তু আছে। এটা আছে কেন? এটা আছে যেহেতু ওর মানে শ্বশুর, মানে ওই লোকটির বাবা বা মা, এরা যেহেতু সব কিছুই কিন্তু একটু ভালো দেখবে, ওদের ওপর তালাটাও দেখবে বেশ সুন্দর করে, বাড়িটা বেশ সুন্দর করে করা। আর ওর মুখে শুনেছি শাশুড়ি একটু দামি জিনিস, ব্র্যান্ডেড জিনিস, এই সমস্ত দামি জিনিস পছন্দ করে, মানে ভালো দোকান থেকে জিনিস নেওয়া এইসব পছন্দ করে। তো ছেলেটি তো সেই সব দেখে বড় হয়েছে, যদিও বউটা সেই রকম চুজ করেনি, অবশ্য ও হয়তো পাবেও না, কেননা ও নিজেও তো সেরকম না। তার জন্য বউটা ও ভেবেছে এই ধলা রংটা দেখে নিয়ে নিই, এটাই আমার একদম সর্বা। তো এর থেকে ভালো আমি আর কিছু পাবো না। এমন একটা আমি পেয়ে গেছি, আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমি করে ফেলেছি এই ধলাটাকে পেয়ে। তো তারপরে তো নিয়ে এসছে, তারপর নিয়ে আসার পরে তো ওই মানে বলে না, মানে প্যাকেট খোলার পরে তো দেখেছে ওই রকম। তো যাই হোক, তো এই যে টেবিলে বসে এখন আমরা দেখছি প্রত্যেক দিন ইটিং শো দেখছি। সকালে ব্রেকফাস্টে ভাত দেখছি, 3টে বেগুন ভাজা দিয়ে ভাত দেখছি, তেল দিয়ে লঙ্কা দিয়ে। আর সত্যি বাপরে বাপ, আমি যেটা পছন্দ করি না, আমি ওই জায়গাটা শুধু স্কিপ করে দিই। খেতে বসে কোন মহিলা ওরকম মুখে চপর 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 করে খায়, ভাত খায়? কোন মহিলা চপর চপর করে খায়? যারা ইটিং শো করে তবুও তাদের ক্ষেত্রে ঠিক আছে, অনেকে ওই চপচপানি শুনতে ভালোবাসে, কিন্তু কোনো মহিলা ওই রকম জিভে আওয়াজ করে, আর আমি বিশেষ করে আমার পাশে যদি কেউ ওরকম জিভে আওয়াজ করে খায়, আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর আমি আজকে ওর ভিডিওটা দেখতে গিয়ে আমি বলি এ কি আমি দেখছি, মানে ওর কি মুখের ভেতরের জিভটা কি অনেকটাই বড় যে ওই রকম করে চপর চপর করে ভাত খাচ্ছে? আমি তো শত চেষ্টা করলেও ওই রকম করে আমি ভাত খেতে পারবো না। একটা বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে, তাও মুখে ওই রকম চপর 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 আওয়াজ হচ্ছে, মানে ভীষণই ইরিটেটিং একটা আওয়াজ। তারপরে দুপুরবেলা আবার খেতে বসলো, সেখানেও ইরিটেটিং আওয়াজ। তার আগে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আরে ঠান্ডা হয়ে যাবে, গ্যাসের উপরে বসিয়ে একটু গরম করে নিবি, হয়ে যাবে। আর না হলে একটা মাইক্রো ওভেন কিনে নে, তোর পয়সার অভাব আছে নাকি? বলে দে দর্শকরা দিয়ে দেবে, আছেই তো, তোর তো দেওয়া আছেই, আগে তারা জানে। শুধু তুই একটু কানে কানে বলে দিবি দর্শকদের, আরে শীত পড়েছে, ভাত গরম করতে অসুবিধা হচ্ছে, আমার একটা মাইক্রো ওভেন চাই, দেখবি দিয়ে দেবে। কতই ভাই, এমন কিছু দাম না, দিয়ে দেবে, দর্শকরা দিয়ে দেবে। দর্শকদের অনেক আছে, তোর যারা দর্শক আছে তাদের অনেক আছে, তাদের দিয়ে দেবে। তুই একবার শুধু কানে দর্শকদের কানে বলে দিস যে মাইক্রোওভেন কিনবো। তো এই যে প্রত্যেক দিন এই জিডি ফিডি বলে ভয় দেখানো হচ্ছে, এটা না একদম খেলো হয়ে গেছে। আমার মনে হয় এইসবটা করে কোনো লাভ নেই। যদি কিছু করতে হয়, FIR বলে একটা কথা আছে, সেইটা কর, তাহলে নয় কাজ দেবে। আর এই ভিডিওটার মধ্যেই আমি ছোট্ট করে সন্দীপকে একটা কথা বলতে চাই, যে সন্দীপ দেখো, অনেকেই এখন এই দালালের সঙ্গে আবার নতুন অনেকেই জুটেছে, যে তোমার দিদির সঙ্গে সম্পর্কটা খারাপ করার জন্য কথা বলেই চলেছে। যেই সম্পর্কটা কিন্তু দেখা যাচ্ছে না যে তোমাদের কোনো একটা নোংরা সম্পর্ক বা খারাপ সম্পর্ক, কিন্তু সেটা নিয়ে লোকে অনায়াসে বলতে কিন্তু ছাড়ছে না, নানান রকম ইঙ্গিত দিয়ে বলছে। তো আমার মনে হয় এটা নিয়ে তোমার কোনো একটা স্টেপ নেওয়া উচিত।
কোনো একটা স্টেপ নেওয়া উচিত, আর না হলে এটা কিন্তু বাড়তেই থাকবে, এই ব্যাপারটা কিন্তু বাড়তেই থাকবে, তখন কিন্তু হাতের বাইরে চলে যাবে। এখন তো বলছে আগেই দালাল শুরু করেছিল, তারপরে আরও নতুন নতুন শুরু করেছে, মানে বলে না শত্রুর শত্রু বন্ধু, ব্যাপারটা এখন তাই হয়ে গেছে। তো আমি বলবো সন্দীপ, তুমি কিন্তু এটা খুব বেশি মানে যাতে বেড়ে না যায় তার আগে কিন্তু একটা তোমরা স্টেপ নাও, যাতে লোকে যাকে তাকে যখন তখন কিছু বলতে না পারে। এইবার অনেকেই বলবে তাহলে তো দেখা যায় না যে মামি ভাগনার সম্পর্ক, সেটা কেন বলেছে? ও কার কাছে যে কি বলে রেখেছে কখন তোমরা কি জানো নাকি? কার কাছে ওর যে ভেতরে তথ্যগুলো দিয়ে রেখেছে তোমরা জানো? যারা যারা এই মামি ভাগনার ব্যাপার নিয়ে বলছে তারা জেনেই বলছে, কেননা যার কাছে ও গোপন তথ্য ফাঁস করে রেখেছে তারাই তো বলছে, তারা সেখান থেকে শুনেই বলছে, এটা কোনো মন গড়া কাহিনী, তারা নিজের থেকে বলছে না। তো ওই ব্যাপার নিয়ে তোমাদের অত চাপ না নিলেও হবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, হাসি খুশি পজিটিভ, টাটা।